আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশিদ আলম বিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমার সেশনটি হবে স্পেসিফিক একটা আইটেম নিয়ে। আমরা সবাই জানি বাংলাদেশে এরকম অনেকগুলো স্টুডেন্ট আছেন বা এরকম অনেক গার্জিয়ান আছেন যারা চান যে বড় অ্যামাউন্ট যেটি সেটি ভিসা কনফার্মেশনে পরে করতে। সুতরাং স্টুডেন্ট ভিসা যারা প্রসেস করতে চান তাদের বড় অ্যামাউন্ট বলতে টিউশন ফিসটাই আমরা বুঝি আর কি। নর্মালি যেটা হয় ভিসা ফি তো একটা সার্টেন অ্যামাউন্ট থাকে এবং সবাই জানে ভিসা ফি নন রিফান্ডেবল বা পাশাপাশি অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল, অনেকগুলো ফিস আছে যেগুলো সবাই জেনে বুঝেই নেয় যে এগুলো আমি যদি ভিসা না হয় কোনো কারণে তাহলে এই টাকাগুলো ফেরত পাবো না। কিন্তু টিউশন ফির টাকা যেটি থাকে 10 লাখ থেকে 20 লাখ 30 লাখ এবং 40 লাখ টাকাও টিউশন ফি হয়। সো টিউশন ফিটা আসলে সবাই একটু ভয় পায় যে টাকাগুলো আগে পাঠিয়ে দিব, কোনো কারণে যদি ভিসা না হয় তাহলে এই টাকাটা কী হবে বা ফেরত আসতে কতদিন সময় লাগবে অথবা টিউশন ফি ফেরত আসবে কি না। আমাদের কাছে এরকম অনেক স্টুডেন্ট বা গার্জিয়ান আসেন যারা স্টাম্পে আমাদের সাথে ডিট করতে চান, টিউশন ফি পাঠাচ্ছে না তো ব্যাংকের মাধ্যমে, কিন্তু উনি কনফিউজ যে টিউশন ফিটা ফেরত আসবে কিনা। সেক্ষেত্রে ওনারা চান যে আমাদের সাথে এগ্রিমেন্ট করে রাখতে, যদি টিউশন ফি ফেরত না আসে সেক্ষেত্রে আমরা কী করব। সো আমরা কান্ট্রি ওয়াইজ আসলে বাংলাদেশ থেকে কোনো দেশের টিউশন ফি পাঠালে রিস্ক অ্যামাউন্ট হয় না। টিউশন ফি যদি ভায়া ব্যাংকের মাধ্যমে পাঠানো যায় তাহলে অবশ্যই টিউশন ফিটা ফেরত আসতে সমস্যা হয় না, ফেরত আসে অবশ্যই। কিছু কিছু দেশের ক্ষেত্রে হয়তো একটু সার্টেন যে টাইম দেওয়া থাকে সেই টাইম মাঝে মাঝে বেশি হয়ে যায়। যেমন আমরা হাঙ্গেরিতে একটা ইউনিভার্সিটিতে টাকা পাঠিয়েছি, হয়তো 3 মাসের মধ্যে টাকা ফেরত আসার কথা, হয়তো 2 মাস বেশি লাগতেছে। বা অনেকে ডিফিকাল্টিস ফেস করছেন যে চেক রিপাবলিক, পোল্যান্ড, অনেকগুলো দেশে টিউশন ফি পাঠানোর পরে হয়তো ইউনিভার্সিটি বলে দিয়েছে যে 3 মাসের মধ্যে ফেরত আসবে, কিন্তু মাঝে মাঝে এটা 5-6 মাস ইভেন 1 বছরও লেনদেন হয়ে যায়। সুতরাং আজকের সেশনটি আলাপ করবো যে এই টেনশন থেকে কীভাবে আমরা মুক্ত হতে পারি। এমন কিছু দেশ নিয়ে আলাপ করব যেগুলোতে টিউশন ফি আগে দিতে হয় না। তার মধ্যে প্রথম কান্ট্রি হচ্ছে আমেরিকা। আমরা সবাই জানি বাংলাদেশ থেকে যতগুলো দেশ স্টুডেন্টরা যাইতে চাই সবাইয়ের প্রথম পছন্দ থাকে, অ্যাটলিস্ট 90% স্টুডেন্টদের ফার্স্ট চয়েস থাকে ইউএসএ। ইউএসএতে কিন্তু কিছু স্পেসিফিক ইউনিভার্সিটিতে হয়তো টিউশন ডিপোজিট দিতে হয়। আমাদের যেমন শোরলাইটে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যেগুলোতে হয়তো $2000 ইনিশিয়াল ডিপোজিট দিতে হয়। বাট 95% ইউনিভার্সিটিতে কিন্তু টিউশন ফি আপনি ভিসা কনফার্মেশনের পরে দিতে পারবেন। সুতরাং যারা ইউএসএ ট্রাই করতে চান, যদি ইউএসএর ভিসার ইস্যু এখন একটু খারাপ, বাট আমরা আশা করছি যে খুবই দ্রুত ইউএসএর ভিসার ইস্যু ভালো হয়ে যাবে। ইউএসএ অনেকদিন ধরে ভিসা দিচ্ছে না, সো ধরে নেওয়া যাচ্ছে যে এই বছরের ফল ইনটেকের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু আমেরিকার জন্য ভিসার ইস্যু অনেক ভালো থাকবে। এটা আমার অ্যাজাম্পশন, এটি কোনো গ্যারান্টেড বা অথেন্টিক কোনো সোর্স থেকে ইনফরমেশন না, বাট আমরা আশা করছি এরকম কিছু একটু ভিসার ইস্যু বাড়তে পারে। কারণ ওদের গভর্নমেন্টের কিন্তু ইউনিভার্সিটিগুলোর পক্ষ থেকে যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একটা বিশাল একটা পার্ট এই ইউনিভার্সিটিগুলোর, এবং লোকাল স্টুডেন্টরা কিন্তু টিউশন ফি অনেক কম দিয়ে পড়ে, যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা 10 টাইমস বা তার চেয়ে হায়ার টিউশন ফি দিয়ে পড়ে। সুতরাং ইউনিভার্সিটিগুলো ভালোভাবে রান করতে গেলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দরকার। সুতরাং ইউএসের গভর্নমেন্টের কিন্তু একটা প্রেশার আছে এবং আমরা বিশ্বাস করি যে 2-3 মাসের মধ্যে ইউএসের ভিসার ইস্যু ভালো হবে। সুতরাং আজকের টপিক যেটা ছিল যে টিউশন ফি আফটার ভিসা, ইউএসএ যদি কেউ ট্রাই করতে চান তাহলে অবশ্যই টিউশন ফি আপনি চাইলে ভিসা কনফার্মেশনে পরে দিতে পারবেন। দ্বিতীয় যে দেশটির নাম আমি বলবো নিউজিল্যান্ড। বাংলাদেশের লাস্ট 10 ইয়ার্স যদি কম্পেয়ার করি, এখন সবচেয়ে নিউজিল্যান্ডের ভিসার ইস্যু ভালো। ইনফ্যাক্ট আমাদের লাস্ট যতগুলো ফাইল সাবমিশন হয়েছে এখন পর্যন্ত কোনো রিফিউজাল নেই। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আমরা বলছি টিউশন ফি আফটার ভিসা, আসলে টিউশন ফি আফটার ভিসা না, টিউশন ফি আফটার এআইপি। এআইপি হচ্ছে অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল। দ্যাট মিনস আপনি শুধুমাত্র ভিসা ফিটি দিয়ে ফাইলটি এমবেসিতে জমা দিবেন। জমা দেওয়ার পরে যদি এমবেসি আপনার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট ভেরিফাই করার পরে যদি মনে করে ইউ আর এলিজিবল টু গেট ভিসা, তখন আপনাকে অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল বা ভিসা অ্যাপ্রুভাল লেটারটা পাঠাবে। পাঠানোর পরে আপনার তখন টিউশন ফি পাঠাইতে হবে। সুতরাং আমার তো রিফান্ডের প্রশ্ন থাকতেছে না, আমি যেহেতু ভিসা কনফার্মেশনের পরে টিউশন ফিটি পাঠাচ্ছি, পাঠানোর পরে তখন আপনি টিউশন ফি পাঠিয়ে দিলে দে উইল ইস্যু ই ভিসা ফর ইউ। সুতরাং নিউজিল্যান্ডেও কিন্তু আমরা টিউশন ফি ভিসার পরে দিতে পারছি। আমরা সবাই জানি যে নিউজিল্যান্ড, ইউএসের ভিসার ইস্যু একটু কম, নিউজিল্যান্ডে গুড প্রোফাইল ছাড়া অ্যাপ্লাই করা যায় না। সুতরাং আসলে টিউশন ফি আফটার ভিসা তাদের জন্য রিল্যাক্সের খবর না নিউজিল্যান্ড, যে যার স্টাডি গ্যাপ আছে, যার স্পন্সরটা 6-7 মাস ধরে রেডি নেই, বা যার আইএস ভালো স্কোর নেই, সে তো নিউজিল্যান্ড যাইতে পারছে না। তাদের জন্য কি হবে? যারা একটু লো কোয়ালিটি স্টুডেন্ট, যারা হয়তো আইএসএ 4.5 পাইছে বা 5 পাইছে অথবা এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে চায়, তাদের জন্য টিউশন ফি আফটার ভিসার কোনো অপশন আছে কিনা। এবার যে দেশটির নাম আমি বলবো সেটি হচ্ছে ইউরোপের এখন পর্যন্ত
নেদারল্যান্ড ডেনমার্ক তো আমরা জানি যে অ্যাডমিশন মিনস অলমোস্ট 100% ভিসা। এরপরে যে ভিসার রেশিও অনুযায়ী সবচেয়ে ভালো যে দেশটি এখন বাংলাদেশ স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে গ্রিস। গ্রিসে কিন্তু এখন 10 জন জমা দিলে 9 জন ভিসা পাচ্ছে, বা ইভেন 10 জন জমা দিলে 10 জনই ভিসা পাচ্ছে, যদি আপনার স্পন্সরটি ঠিক থাকে এবং আপনি একাডেমিক গ্যাপ অনেক বেশি না থাকে। সুতরাং গ্রিসে যদি টিউশন ফি আফটার ভিসা দেওয়া যায়, গ্রিসে কিন্তু নর্মালি ম্যাক্সিমাম ইউনিভার্সিটির টিউশন ফি আগে পে করতে হয় এবং 1 বছরের টিউশন ফি পে করতে হয়। আমাদের পিনাকেল কনসালটেন্সি গ্রুপে আপনার জন্য অপশন আছে, আপনি যদি চান গ্রিসের টিউশন ফি আফটার ভিসা দিতে পারবেন। ভিসা কনফার্ম হবে, তারপর আপনি বিফোর ফ্লাইট আপনি টিউশন ফিটা পে করে দিয়ে তারপর যাইতে পারবেন। সুতরাং এটি কিন্তু ডেফিনেটলি একটা গোল্ডেন অপরচুনিটি। এখন জানি যে টিউশন ফি আফটার ভিসা দেওয়া যাবে, কিন্তু ভিসা কার অ্যাপ্লাই করতে পারবে? স্টাডি গ্যাপ খুব বেশি প্রবলেম না। আইএলস যদি আপনার এমন হয় যে আইএলসে 5 আছে, 4.5 আছে বা 5.5 আছে, ইভেন আপনার যদি এক্সপায়ার আইএলস থাকে, সেক্ষেত্রেও আপনি গ্রিসে আমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। আর যে কোনো ধরনের অনার্স পাস করা যারা আছেন, তারা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা জানি যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশই থাকে, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির এমওই দিয়েও কিন্তু আপনি গ্রিসে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। মাত্র 24 ঘন্টার মধ্যে অফার লেটার দিতে পারবো এবং টিউশন ফিটা আপনি আফটার ভিসা পে করতে পারবেন। গ্রিসের কিন্তু এখন প্রসিডিউরটা কম্পারেটিভলি আগে চেয়ে অনেক ইজি। প্রাইমারি সাবমিশনটা বাংলাদেশের ভিএফএসে করা যায়, ভিএফএস থেকে জমা দেওয়ার পরে তারা দিল্লির একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা ইস্যু করবে, তখন এটা আসলে আপনি ইন্ডিয়ান এম্বাসি ভিসা, ইন্ডিয়ার ভিসার জন্য প্রসেস করলে ভিসা সহজে হবে এবং দিল্লি যেয়ে 2-3 দিন থাকার পরে কিন্তু আপনি আপনার ডিসিশনটা নিয়ে চলে আসতে পারবেন। আরেকটা কান্ট্রি আছে যেটি বাংলাদেশে মনে হয় এখন সর্বোচ্চ ভালো ভিসা রেশিও যাচ্ছে, সেটা হচ্ছে মাল্টা। মাল্টাতে আমাদের কাছে 1-2টা অপশন না, অনেকগুলো কলেজের অপশন আছে যেখানে আপনি টিউশন ফি আফটার ভিসা দিতে পারবেন। আফটার ভিসা বলতে আপনি ভিসা, মাল্টার ভিসা কিন্তু বাংলাদেশ থেকে 3 মাসের ভিসা হয়। সুতরাং আপনি জমা দেওয়ার পরে ভিসা হওয়ার পরে আপনি চাইলে 1-1.5 মাস সময় নিয়েও কিন্তু আপনার টিউশন ফি দিতে পারবেন। যদি এরকম কোনো ফ্যামিলি থাকেন যে আসলে আপনার টিউশন ফির টাকাটা রেডি নেই, কিন্তু আপনি চাচ্ছেন যে ভিসা কমপ্লিট হওয়ার পরে আপনার 1 মাস সময় লাগবে হয়তো টাকাটা ম্যানেজ করতে, সেটাও কিন্তু মাল্টার জন্য পসিবল। 3 মাসের ভিসা হয়, আপনি চাইলে 2 মাস পরেও টিউশন ফি পে করতে পারবেন। মাল্টাতে একদিনে অফার লেটার দেওয়া যায়, মাল্টাতে যত স্টাডি গ্যাপ থাকে অ্যাপ্লাই করা যায় এবং যে কোনো প্রোফাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কোনো আইএলটিএস বা কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের কোনো দরকারই নেই। আপনার যদি এমন হয় জিপিএ কম আছে বা সিজিপিএ কম আছে বা স্টাডি গ্যাপ আছে, আমাদের লাস্ট একটা বিষয় হচ্ছে 18 বছর স্টাডি গ্যাপ নিয়ে। সুতরাং আমরা মাল্টার জন্য যে কোনো প্রোফাইল অ্যাকসেপ্ট করছি। আপনার যদি 20 বছরের গ্যাপও থাকে, আপনার জন্য রেজাল্ট অনেক খারাপ থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি আমাদের মাধ্যমে মাল্টাতে অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা কান্ট্রি আছে যেটা টিউশন ফি আফটার ভিসা দেওয়া যায় অথবা টিউশন ফি ছাড়া পড়া যায়, সেটা হচ্ছে ইটালি। ইটালিতে পাবলিক ইউনিভার্সিটির টিউশন ফি থাকে 900 থেকে 2000 ইউরো এবং বাংলাদেশি স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবেন তারা যদি রাইট টাইমে স্কলারশিপের অ্যাপ্লাই করেন, স্কলারশিপের অপশন হচ্ছে আপনাকে দেখাইতে হবে যে আপনার স্পন্সরের অ্যানুয়াল ইনকামটা একটা সার্টেন লেভেলের নিচে যদি দেখাইতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা ম্যাক্সিমাম 100% স্কলারশিপ পায়, ইভেন স্টাইপেন্ডও পায়। সুতরাং ইটালি কিন্তু আপনি টিউশন ফির প্যারাটা নিতে হচ্ছে না। সো পিনাকেল থেকে যে দেশগুলো প্রসেস করা হয়, যেগুলোতে টিউশন ফি আফটার ভিসা দেওয়া যায়, সেগুলো আমরা আপনাদের সাথে আলাপ করলাম। ইভেন আরেকটা কান্ট্রি আছে যেটা খুব ছোট কান্ট্রি, মানে বাংলাদেশ থেকে আমরা পিনাকেল এত বেশি স্টুডেন্ট পাঠাই না, মালয়েশিয়া। সেখানেও কিন্তু আপনি ভিসা কনফার্ম হওয়ার পরে ফ্লাইটের আগে 7 দিন আগে টিউশন ফি পে করতে পারবেন। সুতরাং আমি আজকের সেশনে আলাপ করলাম যে যারা টিউশন ফি পাঠানোর পেনটা নিতে চান না, তারা চাইলে পিনাকেলের এই যে দেশগুলো নিয়ে আলাপ করলাম, এই দেশগুলো আমাদের মাধ্যমে প্রসেস করতে পারেন, যেখানে আপনি টিউশন ফি আফটার ভিসা পে করতে পারেন। আমরা চেষ্টা করি ভিডিও সেশনে বিভিন্ন ইনফরমেশন দিতে, যেগুলো যারা বাইরে আমাদের চ্যানেলটি মূলত এডুকেশন, যেহেতু আমরা এডুকেশন কনসালটেন্সি ফার্ম, আমরা সবসময় এই রিলেটেড ইনফরমেশনই দিয়ে থাকি। মাঝে মাঝে ইমিগ্রেশন রুলসের আপডেট দিই, মাঝে মাঝে কিছু ইনফরমেশন শেয়ার করি যেটা হয়তো আপনার কাজে লাগবে। যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলে রাখি, যদি এই ভিডিওটি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখেন, তাহলে আসলে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দেখবেন যে কেউ না কেউ হয়তো বিদেশ যাওয়ার জন্য আগ্রহী, তাদের জন্য এই ইনফরমেশনটি কাজে আসতে পারে। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখেন, তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব, ইউ উইল গেট নোটিফিকেশন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আজকের সেশনটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।